রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, মুসা এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, যেমন বৃষ্টি হলে এই জমিনের ফলাদি ফসলাদি উদ্গত হয়, সবুজ এই দৃশ্য দেখে কৃষকের যেমন আনন্দে মন ভরে যায়, কিন্তু আনন্দে মন ভরলে কি হবে? ফসলটা যখন মানুষ কেটে নিয়ে আসে, খড়কোটা যেগুলো থাকে, কিছুদিন পরেই দেখবেন এই সবুজ জিনিসটা হলুদ বর্ণ হয়ে যায়। এই হলুদ বর্ণ জিনিসগুলো, এই খড়কোটা নলা, এগুলো মানুষ আর বাড়িও নিয়ে আসে না, অনেকেই রেখে দেয় উঠানে, ওই খোয়াড়ের উপরে বাইরে। এগুলো তখন বৃষ্টিতে অথবা ঝড় ঝাপটা এসে নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, মুসা এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী বলে, আল্লাহ দেখতে পারলে আবার শোনে কে? একটু দেখাও। আল্লাহ তাকে দেখিয়েছিলেন, মুসা যে গম বা সব লাগিয়েছেও, জমিনে যেটা উদ্গত হয়েছে দেখতে তো সুন্দর মনে হচ্ছিল, বাতাসে দোল খায়, সবুজ বর্ণের। কিছুদিন পরে যখন এটা পেকে যায়, ফলগুলো বাড়িতে নিয়ে আসো, আর এই খড়কোটাগুলো তো বাড়িতে অনেকে নিয়েও আসো না, এটা তো বাইরেই পড়ে থাকে। কিছুদিন পরে যখন এগুলো পচে দুর্গন্ধ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, তখন মানুষ করে কি? এইগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। কেন? এগুলো পুড়িয়ে যাক, পরিষ্কার হোক। রব্বুল আলামিন বলেন, মুসা এত সুন্দর করে সেই 4 মাস একাধারে পরিচর্যা করে এই গাছও তো তুমি বানিয়েছিলে, ফসলটা নয় উপর থেকে কেটে নিলে, কিন্তু গাছ তো পরিচর্যা করে পানি দিয়ে, সার দিয়ে, শ্রম দিয়ে এর পেছনে গাছের উপরে তো এত বড় করলে, গাছটা এখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার মায়া লাগে না? হযরতে মুসা বলে, আল্লাহ মায়া লাগবে কেন? আমার তো আরো আনন্দ লাগে যে পরিষ্কার হচ্ছে। রব্বুল আলামিন বলেন, মুসা এই পৃথিবীতে যেই বান্দা বান্দিগুলো সত্যি আমার বিধানকে ভুলে এভাবে সবুজ হয়ে যাবে একদিন, এরপরে একদিন হলুদ বর্ণ হয়ে খড়কোটার মতো জাহান্নামের লাকড়ি হবে, এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে তখন দিতে আমার মায়া লাগবে না, আমার মনে হবে যে পরিষ্কার হচ্ছে। এই উদাহরণ থেকে আমি যা বুঝেছি, আপনি বুঝেছেন কিনা বলেন? পৃথিবীর জমিনটা আল্লাহ কিভাবে উদাহরণ দিয়ে বোঝালেন যে এর চাইতে আসলে আর বেশি কিছু না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা পুরাটা প্রতারণা, খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। এই জন্য আমরা এই ধোকার পেছনে পড়ে, আমি বললাম না আমার নিজের জীবন দিয়ে আমি পারতাম। এই 2 মাস 25 দিন চলছে, আমি ইচ্ছা করলে 3 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। যারা আমার সাথে ফেল করেছে তারা আমাকে মাঝে মাঝে পাগল বলে, আমরা যদি পাস করতাম এই 3 মাসে কত কিছু করে ফেলতাম। আমি বলছি আমিও পারি, কিন্তু ওটা ডান হাতে না, ওটা বাম হাতের। তো ওটা আমি করে করব কি? দুনিয়ার জীবন তো আমি বুঝে ফেলেছি, এগুলো করলে সম্পদ আমার কামাই হবে, পাহাড় পরিমাণ সম্পদ আমি রেখে যেতে পারবো। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, এই সম্পদই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন?